সে পাশে দাঁড়ানো, মানুষের সেবা করা, এটাই তো মানুষের সেবাই তো ঈশ্বরের সেবা, মানুষের মধ্যেই তো ভগবান আছে। আজকে যেটা ছাতা দিয়ে ওনাদেরকে যাক ওরা এটা ছাতা দিয়ে মানুষের পাশে প্রথম ছোট ছোট জিনিস দিয়ে ওরা আগে আস্তে আস্তে আরো ভালো করে ওরা মানুষের প্রতি স্নেহ ভালোবাসা ওনার পাশে ওরা সবাই যাবে সমাজে কল্যাণের মেসেজ যাবে, মানুষের প্রতি স্নেহ ভালোবাসার মেসেজ যাবে। এখন তো শ্রাবণ মাস চলছে, সেই যাত্রাও চলছে, সবাই জল নিয়ে যাচ্ছে, ওদেরকে কি বার্তা দেবেন? না, ভোলে বাবার সবার উপরে কৃপা হবে, ভোলে বাবার ভক্ত, ভোলে বাবাই ওদের রক্ষা করবে, ওদেরকে সুভাবে নিয়ে যাবে, সুভাবে বাড়িতে। ঈশ্বরের ইচ্ছা ছাড়া মানুষ কিছু করতে পারবে না, যেটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা গুরুদেব। বিজেপি না, মানুষের মধ্যে হিন্দু ধর্মের মধ্যে হিন্দুত্ব জাগ্রত হয়েছে, বিজেপির বলে কিছু না, কিন্তু বিজেপি আসার পরে ওরা একটু সাহস পেয়েছে যাওয়ার জন্য, মনের জোর পেয়েছে, ওই জন্য ওরা এখন ভক্তি, আর মানুষের মধ্যে এখন ভক্তিও বেড়েছে আগের থেকে, মানুষ এখন জাগ্রত হয়েছে, ওই জন্য এখন প্রত্যেক মানুষের ঈশ্বরের দরকার, ঈশ্বর ছাড়া মানুষ জীবনে আগাতে পারবে। এটা খুব ভালো একটা মহৎ প্রচেষ্টা, যেগুলো দুস্থ মানে যাদের হয়তো একটা ছাতা কেনারও সামর্থ্য নেই, দেখলেন এখানে অনেকক্ষণ থেকে মায়েরা অনেকক্ষণ থেকে রোদ্দুরে বসে আছে, এটা দেখেই একটা বোঝা যাচ্ছে যে তাদের ছাতাটা কতটা প্রয়োজন। বর্ষাকালে ছাতা, শীতকালে কাঁথা, এটা কিন্তু প্রবাদ বাক্যতে আছে। আর এই সমাজসেবীরা প্রতি বছরই রক্তদান শিবির, বস্ত্র বিতরণ, সমাজসেবীর নানান রকম কার্যক্রম করতে থাকে, আমরাও সহযোগিতা করি, পাশে আছি। এই রকম মহৎ কাজ সকলেরই করা উচিত। এনাদের উদ্যোগে আজকে এখানে হয়েছে, অন্য জায়গায় আরো দেখতে চাই। সারা বছরটাই এনারা পাশে থাকেন দুস্থ মানুষদের পাশে, এবং ছাতার জায়গায় বস্ত্র বিতরণও হবে, সামনে দুর্গাপুজো আসছে, সে দৃশ্য আমরা দেখতে পাবো। তবে এই বর্ষাকালে যে ছাতাটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভালো একটা বার্তা নিয়ে এসে দিচ্ছে, যে একটা মানুষের মাথায় ছাতা ধরে দেওয়া মানে একটা মানুষের মাথার উপর ছাদ তুলে দেওয়া, এটা একটা সমান। কারণ মানুষের মাথায় ছাতা দেওয়ার যে পরিকল্পনা করেছেন, তার মানে মানুষটার পাশে এনারা আছেন। সেই বার্তাটাই আমরা সমস্ত যুব সমাজ কল্যাণ মানুষরা, যারা বিশিষ্ট সমাজসেবী আছে, তাদের উদ্দেশ্যে আমরা একটাই বার্তা দিতে চাই, আজকে এনারা করছেন, আরো যেন মানুষ এসে এই কমিটির সাথে যুক্ত হয়, যাতে এনাদের হাত আরো শক্ত হয়, এটাই বলবো। তাদের সঙ্গে আমি সহযোগিতায় সবসময় থাকি, তো সেই জন্য এদের সঙ্গেও আমি সহযোগিতাতে হাত বাইরে দিয়েছি। তো এদেরকে আমি যেটা বলেছি যে একটা জিনিস তৈরি করলে সেই তৈরি, এই যে বিবেকানন্দ সমাজ কল্যাণ সমিতি তৈরি করেছে, তো এই প্রতিষ্ঠানটা যেমন তৈরি করেছে, তো এইটা সমাজের মঙ্গলের জন্য, সমাজের উদ্দেশ্যে যে এরা কাজ করবে, সেই প্রতিষ্ঠানটাকে ধরে রাখাও একটা বড় ব্যাপার। তো সেটা যেন হয়, এটাকে যেন ওরা কন্টিনিউ করতে পারে, সেটাই আমি ওদেরকে উপদেশ দিয়েছি। আর আমি এদের সঙ্গে সবসময় থাকার জন্য চেষ্টা করি। আমরা একটা দুস্থ মানুষদের পাশে থাকার সহানুভূতি করেছি, ঠিক আছে। আমরা স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে আমরা একটা ভালো প্রোগ্রাম করতে চলেছি, যে প্রোগ্রামটা হচ্ছে স্বামী বিবেকানন্দ সমাজ কল্যাণ সমিতি নৌসাদ, ঠিক আছে। আমরা আরো প্রোগ্রাম করব স্বামীজির উদ্দেশ্য করে। আমরা করবো ব্লাড ডোনেশন, এরপরে করবো আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান, একেবারে এক অনুষ্ঠান করবো, ঠিক আছে। কোনো পলিটিক্যাল নয়, আমরা সবাই সমাজসেবী, আমরা যতজন আছি আমরা সমাজসেবী থাকতে চাই, সমাজে কিছু কাজ করতে চাই, আমরা এই আমাদের উদ্দেশ্য। মোটামুটি ধরুন 50+। আমরা স্বামীজির জন্মদিন অনুষ্ঠান করব। আজকের দিনটা আমরা আগস্ট মাসটাকে ভালো লাগলো, ঠিক আছে। আমাদের উদ্যোগ ছিল 15ই আগস্ট ওয়ে করা, কিন্তু আমরা 15ই আগস্টে অনেক কিছু আমরা বাধা সৃষ্টি করেছি, আমরা সেই উপলক্ষে আমরা করতে পারলাম না, ওই জন্য 9 আগস্ট করলাম। আমরা এই প্রোগ্রাম শুরু করলাম ছাতা বর্ষার হিসাবে। আমরা দুর্গাপূজা আসছে, আমরা বস্ত্র বিতরণ প্ল্যানিং করেছি। নেক্সট জানুয়ারি মাসে ব্লাড ডোনেশন করা হবে, ওই সময় আমরা কম্বল বিতরণ করবো। একের পর এক মানে আমরা যখন বর্ষার সময় গাছের উদ্যান, যেটা আমাদের হচ্ছে মানে সবুজ উদ্যান তৈরি করার প্ল্যানিং করেছি, বৃক্ষরোপণ করতে চাই আমরা, ঠিক আছে। বাকি আমরা দুস্থ লোকেদের পাশে থাকতে চাই, গরিব দুঃখী, ধরুন কোনো কারো বিয়ে হচ্ছে না, মানে বাচ্চা মানে ছেলে মেয়েদের আমাদের পাশে থাকতে চাই। কোনো মানে বাড়ির খুবই মানে কমজোরি, তাদের পাশে হেল্প করতে চাই, এই হচ্ছে আমাদের মানে মেন উদ্দেশ্য। আমরা এখন আমাদের 300 রেখেছি, নেক্সট টাইম আস্তে আস্তে বাড়াবো। আমরা এই প্রথম আমরা শুরুপাত করলাম, তো আস্তে আস্তে আমরা দেখলাম মেনটেন্সটা কেমন করা যায়। আমরা পুরোটাই কোনো পলিটিক্সের যুক্ত না, আমরা পুরো সমাজ সেবীর মধ্যে কাজ করতে চাই।
আপনার নাম? আমার নাম অশোক ধারা। তুমি বিবেকানন্দ উপলক্ষে গেরুয়া জন্য গেরুয়া বস্ত্রটা এখানে পুরোপুরি স্বামী বিবেকানন্দ বৈদিক বসনকে উপলক্ষ করে এই গেরুয়া বস্ত্র মানে গেরুয়া সাজে সাজানো হয়েছে, এটা আপনারা বলতে পারেন। ঠিক আছে, কারণ অনেকেই হয়তো ভাববে যে গেরুয়া মানে এখন বিজেপি এসে গেছে মানে গেরুয়া করে, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা আমাদের মানে একদম আমরা যাকে উদ্দেশ্য করে এটা শুরু করেছি সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। পিছনেই আপনারা ছবিতেও দেখতে পাবেন স্বামী বিবেকানন্দ পোশাক সম্পূর্ণ গেরুয়া বসন। তো তিনি ত্যাগের প্রতীক, মানবতার প্রতীক, সেবা। তো আমরা তার এই ত্যাগ, মানবতা, সেবা এই জিনিসগুলোকে আমরা পাথেয় করে আগামী দিনে আমরা সবেমাত্র শুরু করেছি। এই শুরু থেকে যাতে আস্তে আস্তে মানুষের সেবার কাজে আমরা নিজেকে আরো বেশি বেশি করে নিয়োগ করতে পারি, তার জন্যই আমাদের এই প্রয়াস। এই ক্ষুদ্র প্রয়াস আজকে সমস্তটাই করা হয়েছে। এখানকার আরো অনেক মানুষজন আছেন, ব্যবসায়ী আছেন, আরো অনেক সমাজসেবী আছেন, যারা তাদের মানে আসতে না পারলেও তারা তাদের যতটুকু পেরেছেন আমাদের সাহায্য করেছেন। আমরা প্রত্যেকের কাছে গেছি এবং এখানে কোনো রকম রাজনীতির কোনো রকম রঙের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখানে কোনো রাজনীতি নেই। একদম পরিষ্কার খোলাখুলি ভাবে আমি সবাইকে বলছি এখানে কোনো রাজনীতি নেই। আমাদের এখানে সব ধর্মের মানুষ, সব ধর্মের আমাদের এখানে সব ধর্মের মানুষ এখানে আসতে পারে। আমাদের একটাই উদ্দেশ্য, আমরা মানবতা সেবা। আজকে শুরুতে যা মানে এত মানুষের যে আশীর্বাদ পাবো আমরা সত্যিকারে চিন্তা করতে পারিনি। আমরা প্রথম শুরু করলাম ছাতা দিয়ে, মানুষের মাথায় আগে প্রথম ছাতা দিতাম। এরপরে সামনে আমাদের পুজো আসছে, আমরা পুজোতে আমরা বস্ত্র বিতরণ করব। আমরা তাই চাইছি প্রত্যেককে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। এর জন্য আপনাদেরও ধন্যবাদ। আজকে বিবেকানন্দ সংঘের এই অনুষ্ঠানে একটা মহতী উৎসব, ছাতা বিতরণ দিয়ে এনাদের অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। অনুষ্ঠানে আসতে পেরে, এখানকার অংশগ্রহণ করতে পেরে আমার নিজের খুব গর্ববোধ হচ্ছে। এরকম সমাজ কল্যাণমূলক অনুষ্ঠানগুলির মধ্য দিয়ে আগামী দিনে মানুষের কাছে মানুষ পৌঁছতে পারবে এবং মানুষের সেবাগুলো পৌঁছতে পারবে, এই আশা রাখি। এবং অনুষ্ঠানটা খুব সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে চলছে, এই জন্য আয়োজক, কর্তৃপক্ষ এবং সকল সদস্যবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এর পরবর্তী অনুষ্ঠান সূচি ওনারা আরো বিস্তারিতভাবে বা আরো ব্যাপকভাবে মানুষের মধ্যে পরিষেবা পৌঁছতে পারবেন এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে